আচ্ছা বন্ধুরা, চিংড়ি মাছ না পোকা, আমি তো খুব কনফিউজ। প্লিজ আপনারা এই কনফিউশন আমার একটু দূর করে দিন। কারণ বাজারে যখন কিনতে যাচ্ছি চিংড়ি পোকা 250 দিন, তখন সবাই হাসছে। তাহলে কি বলবো, চিংড়ি মাছ না পোকা বলবো? প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিন। আর ততক্ষণে আমি আপনাদের কনফিউশন কাটিয়ে দিই কিভাবে বাগদা চিংড়ির মালাইকারি বানানো যায়। তো নমস্কার বন্ধুরা, আমার নাম বুড়ি, বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত। আমি 500 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এতে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাছের সঙ্গে ম্যারিনেট হয়ে গেলে কড়াই নিয়ে নেব 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছ আমি এক এক করে ছেড়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি 60% মতো ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি বাকি মাছগুলো এরকম করেই ভেজে নেব। ওই কড়াই বড় টেবিল চামচের 1 চামচ তেল দিয়ে একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। গরম মশলা থেকে সুন্দর সেন্ট বেরোলে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট ভালো করে কষানো হয়ে গেলে দেব আমি 1 বাটি পেঁয়াজ বাটা। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ বাটাটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ বাটা টান টান হয়ে যায়। আর তারই মধ্যে আমি একটা মশলা করে নিচ্ছি, যেটা মালাইকারির টেস্টকে আরও দ্বিগুণ করে দেবে। মিক্সিতে নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ মৌরি, গোটা কয়েক কাজু বাদাম আর 50 গ্রামের মতো দই। এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা টান টান হয়ে গেছে। কাজুর পেস্টটা মশলার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখন থেকে পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে, কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার অ্যাড করব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি। সমস্ত উপকরণ ভালো করে আবারও একবার কষিয়ে নেবার পর দিয়ে দেব আমি 1 বাটি নারকেলের দুধ, যেটা আমি আগে থেকে নারকেল কুড়িয়ে দুধ বার করে রেডি করে রেখেছিলাম। আশা করি এই অবধি বোঝার কোনো অসুবিধা হয়নি। এরপর দিয়ে দেব আমি 1/2 বাটি লিকুইড দুধ। এতে করে ক্রিমি টেক্সচারটা আরও ভালো আসবে। গ্রেভি থেকে যখন হালকা তেল ছাড়তে লাগবে তখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। তবে বন্ধুরা, রান্না আমার প্রায় শেষের দিকে। সবশেষে 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, আমি অনেক চিন্তা ভাবনা করলাম রান্না করতে করতে। চিন্তা করে আর কোনো কুল কিনারা পেলাম না। তবে মাছ হোক আর পোকা হোক, খেতে কিন্তু মার্ভেলাস হয়েছে। তো আজ এই পর্যন্তই। প্লিজ আমার সাথে থাকবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।